পুরোহিত মশাই, মায়ের ত্রিশূলে রক্ত কেন? দেখি কি সর্বনাশ, দেখি সর্বনাশ মা। কি হয়েছে বলবেন তো? এ কি কোনো অমঙ্গলের ইঙ্গিত? ওর অনাচার, ওর পাপ, মহা সর্বনাশ হবে, মহা সর্বনাশ। কি বলছেন কি আপনি? আমার কন্যা, তার সবে বিবাহ হয়েছে, সে আজ প্রথমবার তার শ্বশুর ঘরে পা রাখলো, এর মধ্যেই কি সর্বনাশ হবে? এসো, ভেতরে এসো। সর্বনাশ হয়েছে বউঠান, সর্বনাশ হয়ে গেছে বউঠান। কি সর্বনাশ হয়েছে? হ্যাঁ বলো। রাজরানী, রাজরানী মন্দিরে গেছেন, আমাদের দেবী অপর্ণার মন্দিরে। সেখানে সেখানে এত বছর পর মায়ের ত্রিশূলে রক্ত পাওয়া গেছে। মায়ের ত্রিশূলে রক্ত আবার? সব বলে সে কাণ্ডি, মায়ের ত্রিশূলে রক্ত আসে না। কোনো অপয়ার আগমনী এমনটা ঘটেছে। ঠাকুর, হে ঠাকুর, শাশুড়ি মা আবার দিকে এমন ইঙ্গিত করছেন কেন? হে মহাদেব, এ আবার কি নতুন শুরু হলো? আমার কি দোষ এতে? সব শেষ হয়ে যাবে। মা রুষ্ট হয়েছেন, এবার দিক বিদিক বদলে যাবে। প্রলয় আসন্ন, মহাপ্রলয় আসন্ন। পুরোহিত মশাই, আপনি কি বলতে চাইছেন স্পষ্ট করে বলুন, আমার মন বড় অশান্ত হয়ে উঠছে। এই ত্রিশূল কোন সামান্য ত্রিশূল নয় রাজরানী। মা অপর্ণা এই ত্রিশূলের মাধ্যমে আসন্ন অঘটনের ইঙ্গিত দেন। যুগ যুগ ধরে যখনই এই ত্রিশূলের গায়ে রক্ত দেখা গেছে, তখনই ভয়ানক কোনো ক্ষতি হয়েছে। হয় মরক, নয় অনাহার, নয় যুদ্ধ। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।